আল্লাহ যেন সাথে বেরোজাদারীদেরকেও আল্লাহ কবুল করে বলে আমিন। যারা রাখতে পারি নাই, অন্তত এখনো সময় আছে, আগামীকালকে একটা রোজা রাখা যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক বলে আমিন। আমরা আলোচনার সূচনায় গত জুমাতে শুরু করেছিলাম মুহররমুল হারামের ইয়াউম আশুরাতে ঘটে যাওয়া বর্ণনাগুলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৌহিদের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার আগ পর্যন্ত 10ই মুহররম ছিল, কিন্তু এতটা তাৎপর্যপূর্ণ এবং গাম্ভীর্যতার সাথে পৃথিবীর কোনো মুসলিম এই 10ই মুহররম অনুকরণ করেন নাই, শুধু রোজা ব্যতিরেকে। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পরে এই 10ই মুহররমুল হারামের মর্যাদা মর্তবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। কি কারণে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মেছিলেন 12ই রবিউল আউয়াল, তিনি ওফাত হয়েছিলেন 12ই রবিউল আউয়াল, একই দিনে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেছিলেন 10ই মুহররমুল হারাম এবং তিনি শহীদ হয়েছিলেন 10ই মুহররমুল হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বয়সে দুনিয়া থেকে ওফাত গ্রহণ করেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও 63 বছর বয়সেই দুনিয়া থেকে চলে গিয়েছিলেন। নবীজির সাথে একটু মিল আছে না? দাদা আর নাতির চেহারা, চালচলন, বাচন ভঙ্গি মাঝে মধ্যে একরকম হয়, হয় কি হয় না? পৃথিবীর কোনো মানুষের রক্ত যদি দূষিত হয়, আমরা রক্তের ডোনেট করে যারা, তাদেরকে আমরা খুঁজি। বি পজিটিভ, ও পজিটিভ রক্ত লাগবে, এ নেগেটিভ রক্ত লাগবে, আমরা খুঁজি না? তার মানে যাকে রক্ত দেবেন ওর বডির রক্তটা কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। ইসলামের জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের প্রয়োজন কি কারণে? আরো মানুষ ছিল 200 জন কাফেলায়, তার ভেতরে 72 জন অথবা 82 জনকে নির্মমভাবে কারবালার ময়দানে ইয়াজিদ কর্তৃক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের উপরে যে জুলুম নির্যাতন চালিয়েছিল, যে জঘন্য জুলুম নির্যাতন চালিয়েছিলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আবার ইসলামকে প্রতিষ্ঠিত করেন। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ইয়াজিদ তিনি নিজেকে খলিফা দাবি করেন। আপনাদের কাছে আলোচনার সূচনা একটু বলে রাখি, ইয়াজিদ কি মুসলমান নাম? পৃথিবীতে একজন ইয়াজিদের নাম আছে এমন মানুষ কি আছে দুনিয়াতে? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে ইয়াজিদ মুসলিমদের কাতারে পড়তে পারে না, কারণ তিনি এক নাগারে জেনা করছিলেন, তিনি বাদর নাচাতেন, মদ পান করতেন, তিনি ফাসিক ছিলেন। সব থেকে বড় দুঃখের বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন কোন জায়গা নাই যেই জায়গাতে তার ঠোঁট মোবারক লাগে নাই। আমি বুঝাই দিতে পারলাম না, আপনারা বুঝা নেন। কথা বোঝা গেছে? আপনার ছোট্ট নাতির বয়স যখন 2-2.5 মাস থাকে, তাকে চুম্বন করতে কোনো ঘৃণা লাগে? আশ্চর্য কথা, কথা বলেন না কেন? লাগেনি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপাদমস্তক, পা থেকে মাথার তালু পর্যন্ত এমন কোন জায়গা নাই যেই জায়গাতে আমার নবীর ঠোঁট মোবারক তার গায়ে লাগে নাই। সুবহানাল্লাহ বলেন না? এবার ক্লিয়ার তো নাকি? প্রত্যেক জায়গায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে তার উপরে প্রায় 70টার উপরে ঘোড়া দাবড়িয়ে গিয়েছিল। শুধু কি তাই, তার নাক কর্তন করা হয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সের মোবারক আলাদা করার পরে সিরিয়া, দামেস্ক, এখানে সেখানে ঘুরে বেরিয়েছেন। ইয়াজিদ তিনি এই ভাব দেখিয়েছেন যে পরবর্তীতে যদি আমার কেউ বিরোধিতা করে তাহলে তাদের অবস্থাও ইমাম হুসাইনের মতোই হবে।
পৃথিবীতে কারো উপরে জুলুম করে কেউ টিকে থাকতে পারে না, সে যে কোনো মানুষই হোক না কেন। জুলুম এমন এক জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন এক সময় ধরবে যেখান থেকে ছাড়া পাওয়ার কোনো সম্ভাবনাই নাই। ইয়াজিদ যখন তিনি খলিফা নির্বাচিত হলেন একা একা, এটা বাংলাদেশ না, পৃথিবীর বিভিন্ন জায়গাতে আছে, একাই নির্বাচিত হয়, আছে না নাই? মানে ওনারে সমর্থন দেওয়া লাগে না, উনি এমনি হয়ে যায়, আছে না? ইয়াজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদ দিয়া তিনি নিজে খেলাফতের দায়িত্ব নিলেন। ইসলামটাকে তিনি এমন কুলসিত করেছিলেন, ইসলামকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছিলেন, মানুষের বডির রক্ত দূষিত হলে মানুষ যেমন বাঁচে না, ইয়াজিদের হাতে ইসলাম যাওয়ার পরে ইসলাম নিবু নিবু ভাব হয়ে গিয়েছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের বিনিময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীতে আবার মূল ইসলামী ধারা কিয়ামত পর্যন্ত জারি রেখেছেন, বলি সুবহানাল্লাহ। দূষিত করেছিল ইয়াজিদ, পরিশুদ্ধ হয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের বিনিময়ে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, আমাদের দেশে পবিত্র মুহররমুল হারামের এই দিনে তাজিয়া মিছিল আজকেও বের হয়েছে। গতকালকে চকবাজারে আসার রাতে একটার পরে একটু আসার সুযোগ হয়েছিল, এই যে অনেকে আগুন লাগায়া হাসান হুসাইন বলে ডাকছে। এখানে আবার অনেক আল্লাহর ওলি ওই ওরকম দুই একজন থাকতে পারেন, বিশ্বাস করেন তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক, একসাথে বলেন ইসলামের কোনো সম্পর্ক। পুরুষেরা তার বুক চাপড়াচ্ছে আর মহিলারা পর্দাবিহীন তাদের বুক চাপড়ানো উপভোগ করছে। মহিলাদের দিকে পর্দা করা ফরজ কিনা? তার মানে কি তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, তারা সম্পূর্ণরূপে ইমাম হুসাইন বিরোধী, তারা কোনো ইমাম হুসাইনের পক্ষ হতে পারে না। কেমন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কুফায় গমন করবেন, তার আগে আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আবু সাইদ খুদরি, তারা তখন পর্যন্ত জীবিত। নবীজির ইন্তেকালের 50 বছর পর তারা তখন পর্যন্ত জীবিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা তাকে নিষেধ করলেন যে কুফাতে যায়েন না, তারা গাদ্দার, তারা আপনার বাবাকে শহীদ করে দিয়েছে, আপনি যায়েন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাছে 150 মতান্তরে 1500 চিঠি এসেছে, 40,000 মানুষ সিগনেচার করেছে, ইমাম হুসাইন যখন আসবে আমরা তার হাতে হাত দিয়া বায়াত হব তার হাতে, আমরা তাকে খলিফা হিসাবে নির্বাচিত করব, যদি না করি তাহলে আমাদের এই 40,000 পুরুষের স্ত্রী তালাক হয়ে যাবে। এটা শক্ত শর্ত না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তারা আমাকে এত শক্ত শর্ত দিছে আর আমি আপনাদের 3 জনের কথা বাদ দিয়া 40,000 মানুষের কথা কিভাবে ফেলতে পারি বলেন? অনেকে বলে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুল করেছেন, অন্যায় করেছেন, সম্পূর্ণরূপে মিথ্যা কথা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ক্ষমতার জন্য যান নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া ইসলাম এদিক সেদিক হওয়ার কারণে তিনি মূল ইসলামী ধারা ফিরে আনার জন্য নিজে শহীদ হয়েছেন, নিজের ছোট্ট সন্তানকে পর্যন্ত শহীদ করে দিয়েছেন, কিন্তু ইয়াজিদের সামনে তিনি মাথা নত করেন নাই। যারা বুক চাপড়া ইমাম হুসাইনের জন্য, ইমাম হুসাইনের আদর্শ তাদের ভিতরে আছে, কথা বলেন কেন আসেনি? আপনারা যারা সামনে আছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরা কয় ভাই বোন জানেন আপনারা? কথা বলেন কেন জানেন? ইমাম হুসাইনের জন্য গরু জব করছেন, এরপরে রাস্তায় মিছিল করছেন, বুক চাপড়াইছেন। বলেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরা কয় ভাই বোন? এখানে আছেন নি কেউ? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি এই শুধু ইমাম হাসান এবং হুসাইন নাকি আরো কেউ আছে? কয়জন ভাই আছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান 36 জন। কয়জন? আমরা ইতিহাস না জেনে মাঝখান থেকে ধরলে পরে আমার পিছনে যদি না জানা থাকে আপনি এই বিষয়ে কারো কাছে উত্তর দিতে পারবেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছোট, প্রথমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে একজন পুত্র সন্তান জন্মগ্রহণ করে, তার নাম মুহসিন ইবনে আলী।
কি নাম? মুহসিন ইবনে আলী। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবদ্দশায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোনো বিয়ে করেন নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবদ্দশায় রাসূলুল্লাহ অন্য কোনো বিয়ে করেন নাই। কথা বলেন না কেন? মিল আসেনি? রাসূলুল্লাহ খাদিজা জীবিত থাকা অবস্থায় অন্য কোনো স্ত্রী গ্রহণ করেন নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকা অবস্থায় অন্য কোনো বিয়ে শাদী আর করেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে 3 ছেলে 2 মেয়ে, মোট কয়জন? 5 জন। তাই প্রথম ছেলে মুহসিন ইবনে আলী, দ্বিতীয় ছেলে ইমাম হাসান, তৃতীয় ছেলের নাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুহসিন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শৈশবে 7 অথবা 8 বছর বয়সে তিনি দুনিয়া থেকে চলে যান। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর যে 2 জন ছিলেন তারা কতদিন পর্যন্ত? 63 বছর 2 জনই সমান সমান হায়াত পেয়েছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে 2 জন মেয়ে, জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটা মেয়ের নাম উম্মে কুলসুম। মোট কয়জন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম স্ত্রী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন 5 জন, 3 জন ছেলে 2 জন মেয়ে। মেয়েদের একজনের নাম জয়নব আর একজনের নাম উম্মে কুলসুম। আবার নবীজির একজন মেয়ের নামও আছে উম্মে কুলসুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন দুনিয়া ছেড়ে চলে গেলেন তারপর তিনি আরো 8 জন বিবি গ্রহণ করেন। কয়জন? 8 জন। এই 9 জন স্ত্রীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে একে একে 36 জন ছেলে এবং মেয়ে আল্লাহ তাআলা দান করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তার ভিতরে 19 জন ছেলে, এবং এই 19 জনই কারবালার ময়দানে নির্মমভাবে শহীদ হয়ে যায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার অন্যান্য ভাই, সৎ ভাইরা তারা গিয়েছিলেন, তারা শহীদ হয়ে যায়। তার ভিতরে উল্লেখযোগ্য কিছু নাম, যেমন মুহাম্মদ ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের নাম খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে জন্মগ্রহণ করেন। হযরতে আব্বাস ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর ইবনে আলী, ওমর ইবনে আলী, ওসমান ইবনে আলী, জুবাইর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তিনি এই সমস্ত ছেলেদেরকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একত্রিত করে তারা পুরা পরিবার রওনা দিয়েছিলেন। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলেছেন, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সমস্ত যুবকদের সর্দার, জান্নাতি যুবকদের সর্দার হবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসান। আমরা যদি তার অনুসারী না হতে পারি, আমরা তার অনুসরণ না করতে পারি, তার সাথে জান্নাতে যাওয়ার সুযোগ আমাদের নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝাই দিয়ে গিয়েছিলেন, হক প্রতিষ্ঠায়, আল্লাহর হাবিবের দ্বীন প্রতিষ্ঠায় নিজের স্ত্রী, নিজের সন্তানকে বিধবা করে দাও, কিন্তু জালেমের সামনে মাথা নত করতে যায় না। আমাদের এখান থেকে স্পষ্ট ক্লিয়ার, ইয়াজিদ মুসলিমদের কাতারে থাকতে পারে না, তিনি বেঈমান। কথা বলে কেন? ঠিক কিনা? তিনি বেঈমান। কিন্তু তার বাবা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালমন্দ করার কোনো সুযোগ কারোর নাই। তিনি কাতেবে ওহী। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর পাশে বসে তিনি বলতেন, আল্লাহ কি পাঠিয়েছেন বলতেন। তার পাশে বসে ইয়াজিদের বাপ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের হাতে লিখতেন। কত বড় মর্যাদার মানুষ, বোঝেন নাই? আর আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্তমান তথাকথিত শিয়ারা তারা কাফের ফতোয়া দেয়। নাউযুবিল্লাহ বলেন না। শুধু তাই নয়, তারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে কুকুরের নাম রাখে, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে তারা কুকুরের নাম রাখে, শুধুমাত্র আলী সারা। ও শিয়ারা তোমরা শুনে রাখো,
যদি শুধুমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মান করতে গিয়ে অন্যান্য জলিলুল কদর সাহাবীদেরকে তুমি বেইজ্জতি করো, তুমি কাফের। কথা কেন কেন ঠিক কিনা জোরে বলেন। অতএব শিয়াদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক, একসাথে বলেন না, শিয়াদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। আমরা আলীকে মানি, চার খলিফাকে মানি, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও মানি। শুধু কি মানবেন? কি বলছে? জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহর পাশে বসা, তিনি বলছেন, রাসূলুল্লাহ আমিরে মুয়াবিয়াকে বলছেন যে আল্লাহ আমাকে এই এই কথাগুলি দিয়ে পাঠিয়েছেন। তিনি লিখছেন জলিলুল কদর সাহাবী, অথচ আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্তমান শিয়ারা কাফের ফতোয়া দেয়। নাউযু বিল্লাহি মিন যালিক। আপনি একজনকে দুইটা বিষয়ের মাসালা খুব সাবধান, দুই বিষয়। কোন ব্যক্তিকে আপনি কাফের বলেছেন কিন্তু শরিয়া সম্মত তিনি কাফের নন, ওই ফতোয়া আপনার কাছে ফেরত আসবে, তার মানে আপনি নিজে কাফের। আর আপনি কোনো বিষয়ে না জানার পরে একজনের তালাক প্রাপ্ত স্ত্রী ফতোয়া দিয়ে দিলেন, আপনি জানেন না ওই বিষয়ে, স্বামী স্ত্রী কিভাবে সারাসারি হয়েছে আপনি জানেন না, না জানার ভিত্তিতে কিছু টেহা পয়সা নিয়ে আপনি সমাধান করে দিলেন। নবী বলেছেন যে সমাধান করছে তার বউ তালাক। ফতোয়ায়ে আলমগীরি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন। আমাদের দেশে এরকম আছে না, গরিব মানুষের বউ যদি তালাক দেয় তাহলে এটা নিয়ে অনেক আলোচনা হয়, আর বড় লোকেরা তালাক দিলে কোনো আলোচনা আছে? এমনও মৌলানা আছে তারা টাকা পয়সার বিনিময়ে তালাক প্রাপ্ত স্ত্রীকে একত্রিত করে দেয়, দেয় কি দেয় না জোরে বলেন। আল্লাহ আমাদের এই সমস্ত জালেম থেকে হেফাজত করুক বলি আমিন। এই 10ই মুহররমুল হারাম আজকের এই দিনে গেইটের কাছে, মসজিদে নববীর গেইটের কাছে বসা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটু আগে মসজিদে নববীর একটু অদূরে তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে মসজিদের দিকে রওনা করেছেন। বর্তমানে ছোট্ট ছোট্ট হাজী সাহেবদের দেখবেন একেবারে সুন্দর রুমাল পরা, জুব্বা লম্বা করে পরে দেওয়া আছে, আরবিরা যে স্টাইলে থাকে, ছোট্ট মানুষ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই রাসূলুল্লাহ জুমার খুতবা দিচ্ছেন, এখন সামনে যাওয়ার দরকার নাই, বিরক্ত করার দরকার নাই। পিছন ফিরে তাকালেন, তুমি আমাকে চিনো? বলে হ্যাঁ, তুমি আলীর ছেলে হুসাইন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি আমার নানার গোলামের ঘরের গোলাম। কি কইছে? গোলামের ঘরের। কিন্তু ওমরের ছেলের সাথে কথা হচ্ছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফলো করছেন যে ইমাম হুসাইনের সাথে তার ছেলে কি যেন বলে। তিনি একটু আগায় গেলেন, কি হইছে বাবা? বলে আপনার ছেলে আমার নানার কাছে যাইতে নিষেধ করেছেন, আমি বলেছি যে তুমি আমার নানার গোলামের ঘরের গোলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইনের হাত মোবারক ধরলেন, আঙ্গুলি দিয়ে ইশারা করেছিলেন তুমি আমার নানার গোলামের ঘরের গোলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আঙ্গুলিটা তার মুখের ভিতরে লাগালেন, চুমু খেলেন আর বললেন, বাবা শোনো, তুমি যেই কথা আমাকে বলে দিয়েছো এই কথাটা তুমি একটু লিখিত আকারে কি আমাকে দিতে পারবা? কয় কখন সময় নাই, আমি নামাজে যাচ্ছি। বাচ্চা মানুষ তো মোশান আলাদা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, কেন, কি কারণে আমি তোমাকে চিরিকুট লিখে দিব? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাই শোনো, কিয়ামতের দিন আমার আল্লাহ যদি আমাকে কোনো একটা কারণে জিজ্ঞেস করে, আমি যদি আল্লাহর কাঠগড়ায় আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাই, তোমার হাতের লেখা চিরিকুটটা আমি আল্লাহর কাছে দেখাবো আমি আমার নবীর গোলাম, আমার ছেলে তার গোলামের ঘরের গোলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রওনা দিলেন, মসজিদে ঢুকবেন মেইন দরওয়াজা দিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম খুতবার অর্ধেক হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, খুতবা বন্ধ করো। কি এটা একটা বিরক্তিকর কাজ না? জাতীয় মসজিদের ভিতরে একটা ছোট্ট বাচ্চা যদি বলে যে খুতবা অর্ধেক হয়েছে, অসুবিধা নেই, কিন্তু বন্ধ করেন, আমার আগে বক্তব্য শোনেন। সাহাবায়ে কেরামদের ভিতরে একটু কানাকানি, কি কয় এত ছোট্ট মানুষ নামাজের খুতবা কেমনে আবার বন্ধ করে? ভালো করে বুঝে নিয়েন, খুতবা ওয়াজিব। আমরা যখন খুতবা দেই, জুমার খুতবা কি? খুতবা দেওয়া এবং শোনা দুইজনের জন্যই ওয়াজিব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মানুষ, তার জন্য ওয়াজিব। রাসূলুল্লাহ খুতবাকে বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
আপনাদের এই কুমিল্লা শহরের এই জেলারও একটা নাম কেউ না কেউ রেখেছেন, তাই না? বাংলাদেশের বিভিন্ন জেলা বিভিন্ন জায়গার কেউ না কেউ নাম রাখছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে দুইটা নাম আমার আল্লাহ সরাসরি রেখেছেন, একটা মদিনাতুল মুনাওয়ারা, সুবহানাল্লাহ বলেন না, একটা কি মদিনাতুল মুনাওয়ারা, আর একটা আমার নাতি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আমাকে সরাসরি পেটে থাকতে আমার আল্লাহ আমাকে বলে দিয়েছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য তিনি খুতবা চাপালেন, কি বলবা বল। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কখনো তিনি নাতি বলে ইয়ারকির ছলে, অনেকে কথা বলেন